জামাই বাসায় না থাকায় আজকে সুযোগটা সুন্দর মতোই কাজে লাগিয়ে নিলাম আর তার পছন্দের খাবারগুলোই আমরা রান্না করে একা একা খেলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিয়ে আলাদা ছোটো একটি ভিডিও নিয়ে। আজকে এইখানে চিকেন বিরিয়ানি রান্না করব। তো এখানে চিকেনগুলো হচ্ছে যে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছি। তারপরে তো পাশের চুলায় ঘি দিয়ে গোটা মশলা পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। এখন মশলাগুলো কষিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি বাকি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, বিরিয়ানি মশলা, আদা রসুন পেস্ট সব রকমের। তারপরে তো ভেজে রাখা মাংসগুলো কষিয়ে পাশের চুলায় পাস্তা সিদ্ধ দিয়ে দিচ্ছি। যদিও লাবির আব্বু পাস্তাটা পছন্দ করে না, তবে সে চিকেন ফ্রাই আর বিরিয়ানিটা খেতে পছন্দ করে। তো এখানে আমি আজকে প্রথমবারের মতো কাঁচা চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি, যেহেতু ইফতারের টাইম, সময় খুব অল্প। আর সারাদিন ছোটো দিনের বেলা কাজ করে আর বাচ্চা সামলিয়ে দেখা যায় সময় পাওয়া যায় না, তখন চেষ্টা করি ঝটপট কিছু রান্না করার। তো এখানে এই তো চালটা কষিয়ে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি, গাজর। প্রথমবারের মতো এইভাবে রান্না করতেছি, আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর তো এদিকে পাস্তাটাও রান্না করে নিচ্ছি। আর দেখেন কি অবস্থা, গরমে ঘেমে একাকার। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে তো এখানে চলে আসি চিকেন ফ্রাই ভাজার জন্য। আর এই চিকেন ফ্রাইটাই খেতে কিন্তু লাবিব আব্বু খুব বেশি পছন্দ করে। আজকে তাড়াহুড়ার ফলে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছিলাম অল্প তেলে, ডুবো তেলে ভাজার মতো সময়টা ছিল না। তো যাই হোক, এতে এখানে শসা, লেবু, খেজুর, পাস্তা, চিকেন ফ্রাই, বিরিয়ানি সব কিছু রেডি করে নিয়েছি। আর এরই মাঝে কিন্তু অফ ক্যামেরা ইফতারটাও করে নিয়েছি। তো ছেলে ঘুমিয়েছিল, ছাদে কিছু কাপড় ছিল সেগুলো নিয়ে চলে আসছে। আর ও ঘুমিয়ে থাকলে আমার কাজ করতে সুবিধা হয়, ও উঠে গেলে কাজ করতে পারি না। তো এখানে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। লাবিব ছাদে গেলে খুবই দুষ্টামি করে, ওকে নিয়ে আমি খুব প্যারায় আছি। বারান্দা না থাকায় আসলে খুব কষ্টে পড়ে গেছি, মানে বিপদে পড়ে গিয়েছি। তো এখানে টেবিলের অবস্থা খুব খারাপ ছিল। ইফতারি করার পর আসলে শরীর ছেড়ে দেয়, তখন আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো ভাবলাম এখন শুইলে পারে আর উঠতে পারবো না, যেহেতু ও ঘুমাচ্ছে কাজগুলো সেরে ফেলি। যে কথা সেই কাজ। কাপড়গুলো ভাঁজ করে তো টেবিল ক্লিন করে চলে আসছি রান্নাঘরে। আর প্রতিটা আপুদেরই হয়তো বা ইফতারের পরে রান্নাঘরের অবস্থা এরকমই থাকে ঘন্টা দুয়েক। তো আমি এখানে রান্নাঘরটা ক্লিন করে তারপর চলে আসি আদা চা বানানোর জন্য। আর আমার চা ছেঁচনিটা লাবিব আব্বু কোথায় রাখছে আমি খুঁজে পাচ্ছি না বাসা চেঞ্জ করার সময়। এখন অনেক জিনিসই আছে যে বের হয়নি। তো এখানে চাটা রান্না করে তো চাটা ছেঁকে নিচ্ছিলাম। চাটা খেয়ে তারপর চলে আসে আবার রাত্রে রান্নার জন্য। এখানে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিব, সাথে মুগ ডাল রান্না করব। তো এদিকে মাছগুলো ভেজে পেঁয়াজ সাথে দিয়ে দিয়েছি। আজকে রান্না করতে মোটেও ইচ্ছে করতেছিল না, এত পরিমাণে গরম। তো মাছের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে তারপরে তো মিষ্টি কুমড়া অ্যাড করে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর পাশের চুলায় মুগ ডালটাও ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভেজে আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি, এখন শুধু বাগার দিয়ে নিচ্ছি। এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।